তৌসিফ, আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর্সেনাল গত 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ না, গত 2 যুগ ধরে অনেক বেশি ট্রলের শিকার হয়েছে। অনেক বেশি, আমার মনে হয় সবচেয়ে বেশি ট্রল হওয়া ক্লাবগুলোর ভেতরে 2-3টার ভেতরে মনে হয় আর্সেনাল সেই কাতারে থাকবে। আপনি একজন তরুণ আর্সেনাল ফ্যান। আমার মনে পড়ে গত বছর আমরা এইখানে যখন আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদকে বাদ করে দিয়ে, আমি, শরীফুল হক, নাবিল খান রাইস খেয়েছিলাম এখানে বসে, দেখলেন রাইসের গোলের পরে। এবং তখন আপনি ছিলেন না। আর্সেনালকে আমরা যথেষ্ট পরিমাণ কি বলে এটাকে, মানে প্রশংসাও করি এই ফুটবল শো থেকে। আমি একটু জানতে চাই যে আর্সেনাল ফ্যান হিসেবে কালকের ওই মোমেন্টটা আসলে কেমন ছিল আপনার কাছে? আর্সেনাল ফ্যান হিসেবে এটাই তো আমার ধারণা আপনার প্রথম দেখা যে আপনার ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। এটা একটা অদ্ভুত আনন্দের মুহূর্ত। মানে আমি না চিৎকার করছি, না কারোর সঙ্গে কথা বলছি, চুপচাপ বসে একটা বড় সড়ো স্মাইল, একটা হাসি মুখে চলে আসছে। আমি চুপ করে বসে দেখলাম আর কি। কোনো উদযাপন নেই, কোনো বাড়াবাড়ি নেই, কারণ 20 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা। চিন্তা করুন, গোলটা দিলেন কে? বুকায়ো সাকা। 87, 77 এই দুটো জার্সি পরে যারা আর্সেনালের খেলা শুরু হয়েছে, আর আর্সেনালের একাডেমি গ্র্যাজুয়েট, তিনি উঠে আসলেন একাডেমি থেকে, লেফট ব্যাক পজিশন থেকে স্টার্ট করলেন, লেফট ব্যাক হয়ে খেলতেন ওই শুরুর দিকটাতে। তারপরে আস্তে আস্তে তিনি বনে গেলেন রাইট উইঙ্গার, তিনি ফরওয়ার্ড বনে গেলেন, একসময় তো দলের তারকা বনে গেলেন। এবং তার ওই গোলেই আতলেতিকো মাদ্রিদকে হারালো আর্সেনাল। 20 বছরের ফারা। 20 বছর আগে আর্সেনালের ওই ফাইনালটা আসলে সাক্ষাৎ দেখা হয় নাই। তখন টিভি স্ক্রিনের সামনে বসে ওই ফাইনালটা দেখা হয় নাই। তবে ওই ফাইনালের হাইলাইটসটা যখনই দেখেছি তখন মনে হয়েছে যে এত কাছে গিয়েও আসলে হারা যায়। মানে আমি চিন্তা করছিলাম যে এমিরেটসে যেসব দর্শকরা ছিলেন, যে দর্শকরা অনেক বুড়ো বয়সের দর্শকদের দেখা গেছে, কমেন্টেটর বলছিলেন যে এই ভক্ত হয়তো আর্সেনালের সব কিছু দেখেছে। মানে চ্যাম্পিয়ন্স লিগের ওই শুরুর 1992-93 থেকে একেবারে চ্যাম্পিয়ন্স লিগ যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হলো, তখন থেকে একেবারে শেষ পর্যন্ত যত উত্থান যত পতন, ওয়েঙ্গারের সময় ওয়েঙ্গার উত্থান হলো, তারপর আমরা হাইবেরি থেকে এমিরেটসে শিফট করলাম, কত কিছু, কত বিস্তর ইতিহাস। কিন্তু ওই বুকায়ো সাকা একটা একাডেমি গ্র্যাজুয়েটের গোলে আর্সেনাল 20 বছর পর ফাইনালে। এখন মনে হচ্ছে, আমার গতকালও মনে হয়নি যে আর্সেনাল আসলে চ্যাম্পিয়ন্স লিগের মানে ফাইনালটা জিততে পারে। ইটস 90 মিনিটস অফ গেম, একটা ফুটবল ম্যাচ, 90 মিনিট। আপনার সামনে হোক না পিএসজি, হোক না বায়ার্ন মিউনিখ, মানে আপনি যদি 90 মিনিট খুব ভালো করে আপনি যে কাজটা করেন, আপনি যে ডিফেন্সিভ সলিডিটি, ডিফেন্সিভ রিজিডিটি রাখেন, আপনি যেভাবে অপোনেন্টের খেলার রিদমটা ব্রেক করেন, সময়ে 2 সেকেন্ড নষ্ট করে, 3 সেকেন্ড নষ্ট করে, মানে ডাগ আউট থেকে দাঁড়িয়ে গিয়ে শেষ মুহূর্তে যখন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে 90 মিনিট প্লাস যখন অ্যাট এ টাইমে খেলা চলছিল, তখন অ্যাট এ টাইমের 93 মিনিট এরপর পার হয়েছে, এরকম 93.5 মিনিট, 93 মিনিট 30 সেকেন্ড, তখন ডাগ আউট থেকে প্লেয়াররা সামনে গিয়ে কিছু একটা বলছেন, থ্রোইনটা নিতে তারা সময় নষ্ট করছেন। মানে এত কিছুর মাঝখানেও আর্সেনাল আসলে নিজেদের একটা আইডেন্টিটি পরিবর্তন করছে। আর্সেনাল কিন্তু এরকম দল ছিল না। আর্সেনাল কিন্তু সবসময় গোছানো ফুটবলই খেলেছে। আতলেতিকো মাদ্রিদকে আপনি যখন স্পেশালি বিট করতে চাইবেন, যখন আপনি এফিশিয়েন্ট ফুটবল খেলতে চাইবেন, তখন আপনাকে এগুলো করতে হবে। আর্সেনাল একটা সময় খুব ভালো ফুটবল খেলতো, মানে আর্সেনালের ভক্ত আমি যাদেরকে চিনি তারা আর্সেনালের খেলার ধরনের কারণে আর্সেনালের ফ্যান। কিন্তু আর্সেনাল তখন কিছুই জিততো না। হ্যাঁ, মানে গত 20 বছরের কথা বলছি। আর্সেনাল ভালো খেলতো, কিন্তু আর্সেনালের কোনো আউটকাম ছিল না। এখন আর্সেনাল হয়তো সেই চোখের শান্তির যে ফুটবল যেটা বলে কোট আনকোট, সেটা খেলে না, কিন্তু আর্সেনাল এখন রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলে। মানে কালকে আমি মিকেল আর্তেতাকে দেখছিলাম, মিকেল আর্তেতা ম্যাচের প্রথম মিনিটে তার যে ডাগ আউটে ডেজিগনেটেড এরিয়া সেটা ছাড়াই গিয়ে বলছে প্রেস করো। মানে হি ওয়াজ পাম্পড আপ। এমিরেটস স্টেডিয়ামের যে কথাবার্তা শুনলাম, বা মিকেল আর্তেতা পরে গিয়ে বললেন যে তিনি কখনো দেখেন নাই এরকম এমিরেটস। বুকায়ো সাকা বলছেন তিনি কখনো দেখেন নাই এরকম এমিরেটস। এই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে হলে যে আপনার ভেতরে শুধুমাত্র খেলা দিয়ে আপনি যেতে পারবেন না, বরং মানুষের, সমর্থকরা কত ইম্পর্টেন্ট। বাংলাদেশের কনটেক্সটেও বলি যে সমর্থকদেরকে দেখে দেখে যখন প্লেয়াররা বাসে দিয়ে স্টেডিয়ামের ভেতরে ঢোকেন, টানেলে ঢোকেন, তখন তারা বুঝে যান যে আজকের আবহই আলাদা, আজকের ম্যাচে জিততে হবে। ফুটবল যে সমর্থকের খেলা, এটা আপনি কেমনে বুঝবেন? এটা বুঝবেন আপনি এইভাবে, যখন ভাসো কোম্পানি বলেন যে তোমার টিকিট তুমি অন্য কাউকে দিয়ে দাও তুমি যদি অসুস্থ হও, কারণ আমার তোমার গলা প্রয়োজন হবে, তোমার 90 মিনিট একই সঙ্গে একই স্বরে চিল্লায় যেতে হবে, কারণ আমার তোমার ওই চিৎকারটা প্রয়োজন।
আর মিকেল আর্তেতা বলেন এটা একটা ম্যাজিক্যাল নাইট, এবং সেই ম্যাজিক্যাল নাইটের সূচনা হয়েছিল ম্যাচের আগে, যখন আমার দল স্টেডিয়ামে প্রবেশ করছে, আমি যখন দেখেছি মানুষজন দাঁড়িয়ে আছে। এরকম তো অন্য ম্যাচে দাঁড়িয়ে থাকে না। সমর্থকের গুরুত্ব ফুটবলে এতখানি। তখন যখন বাংলাদেশের কথায় আমরা আসবো, আমাদের কি হয়? আমাদের জায়গায় না থাকে যেই জায়গায় সমর্থকের প্রেশারটা আসে, সেই জায়গায় দেখেন সবাই সিধা হয়ে যায়। ন্যাশনাল টিমের কোচের কথা দেখেন, তারপরে ন্যাশনাল টিমের অবস্থা দেখেন। আপনি যখন এই ক্লাব ফুটবলটারে নিয়ে এইরকম ধরবেন, আমার বিশ্বাস বাংলাদেশের ক্লাব ফুটবলও পাল্টায় যাবে। এবং মিকেল আর্তেতা থেকে বলা হচ্ছিল, প্রশ্ন করা হচ্ছিল যে আপনি যেই ধরনের ক্রাউড চাচ্ছিলেন, এমিরেটসে কি তখন ওই রকম ক্রাউড পেয়েছেন? তিনি বলছেন যে বড় টিম হতে গেলে, ইউরোপে বড় দলের সঙ্গে ফাইট করতে হলে, রাজত্ব করতে হলে আপনার এই ধরনের ক্রাউড প্রয়োজন, এবং ক্রাউডটাও, আর্সেনালের ফ্যান বেসটাও এখন ওই লেভেলে পৌঁছেছে। রাতে ঘুমাইছেন কয়টায়? 4টা 4:30। আসতে দেরি করছেন কি আর্সেনাল জেতার আনন্দে? ঘুম আপনি আসলে সাধারণত আরো আগে ঘুম আসেন। আসলে হয় নাই, আসার কথা না, কারণ আপনার দল যখন জিতে যায় তখন আপনার যে মানে বডির পাম্পড আপ থাকে, এইটা খুব সহজে নামে না। খুব ভালো মতো জানি। তৌসিফ, আপনাকে কংগ্রেচুলেশনস, আর্সেনাল ফ্যান্সদের কংগ্রেচুলেশনস যে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের দল উঠেছে, এবং ঐতিহাসিক এক মৌসুমের দ্বার প্রান্তে আর্সেনাল দাঁড়িয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.